এই গরমে সবার খুব খাবার প্রবলেম হয়, অনেক রকম অরুচি হয়, খেতে ইচ্ছা হয় না। সেই সব কথা ভেবেই আজ একটা হালকা পাতলা এই ঝিঙে আলু আর বড়া দিয়ে ঝোলের রেসিপি নিয়ে এসেছি। এইটা কিভাবে করেছি জানতে হলে আমার রান্নাঘরের দিকে একটু লক্ষ্য রাখুন। ঠিক আছে, আসুন তাহলে আমার রান্নাঘরে চলে আসুন। ঝিঙে আলুর পাতলা ঝোল করার জন্যে বড়া দিয়ে আমি এখানে ঝিঙে আর আলু কেটে নিয়ে বেশ পাতলা পাতলা করে কেটে নিয়েছি আলুগুলো, আর ঝিঙেগুলো বেশ এরকমভাবে কেটে নিয়েছি। আর বড়া দিয়ে করব তার জন্য এখানে একটু মুসুর ডাল, একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি। এবার আমি কড়াটা বসিয়ে গ্যাস জেলে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার আমি এতে একটু তেল দিয়ে দেবো, অল্প করেই দেবো, গরমকাল তো সব পাতলা পাতলা তেল মশলা যত কম খাবেন তত ভালো। তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই ডাল বেটে রেখেছিলাম, মুসুর ডাল, কাঁচা লঙ্কা দিয়ে বাটা আছে, এই নুন দিয়ে আমি এই বড়াগুলো ভেজে নেব। এইভাবে বড়াগুলো আমি সব ছোট ছোট করে ভেজে নেবো, একদম বড়ির মতন। বড়ি থাকলে বড়ি দিয়েও করা যায়, ভালো হয়। আমার বড়ি নেই, বড়ি আমি দিতেও পারি, এবছর আর দেয়া হয়নি, আমি অন্য জায়গায় আছি তো, বাড়ি গেলে আমি বড়ি দেব। এইভাবে সব বড়িগুলো আমি ভেজে নেব, বড়াগুলো সব বড়াগুলো আবার আস্তে আস্তে উল্টে দেব। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। এবারে ওই তেলে আবারও একটু তেল দিয়ে প্রথমে আমি কালো জিরে একটু ফোড়ন দেবো, তারপরে একটু হিং দিয়ে দেবো। হিং দিয়ে আলুগুলো ওতে দিয়ে দেবো, ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় একটু হলুদ দিয়ে দেবো রঙটা ভালো হওয়ার জন্য আলুটায়, আর অল্প একটু নুন দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে ভাজবো। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই সময় আমি ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙেগুলো দিয়ে আবারও একটু টাইম ভালো করে কষে নেব। 2 মিনিট মতন ভেজে নিয়েছি। এবার ওটা আমি একটু হলুদ দিয়ে দেবো আর অল্প করে নুন দেবো। নুনটা আবার পরে বুঝে দেবো, নুন দিয়ে দেবো। এই সময় একটুখানি লঙ্কা দিয়ে দেবো, লঙ্কাটা খুব সামান্য দিলাম, গরমকাল যা হবে কাঁচা লঙ্কার উপরেই হবে, পরে আমি কাঁচা লঙ্কা দেবো। এবার এতে আমি জল ঢেলে দেবো, ভাজা ভাজা হয়ে গেছে, জল ঢেলে দেবো, দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো। পাশেরটা সরিয়ে দিলাম, এতে আমি একটু মৌরি ভেজে নেব, সামান্য অল্প একটু মৌরি ভেজে নেব। চাটুটা গরম হয়ে গেছে, এবার মৌরিটা আমি ওতে দিয়ে দেবো, অল্প করেই দিলাম, এটা একটু গরম হয়ে যাক। মৌরি বাটাটা দিলে খুব, এই গুঁড়ো করে দিলে খুব ভালো টেস্ট হয় ঝিঙের ঝোলের। ওগুলো ভাজা হয়ে গেছে, এই সময় আমি এটা অফ করে দিলাম। গ্যাস অফ করে এর ওপর আমি একটু পোস্ত দিয়ে দিলাম। এই পোস্তটা গরম হলে আমি ভালো করে শুকনো গুঁড়ো করে নেব। গ্যাস অফ করা আছে। এবার এটা ঠান্ডা হতে দেবো। এই সময় কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর বড়া কটাও দিয়ে দেবো। এই সময় সানরাইসের সর্ষে পোস্ত বাটা আছে, এটা আমি দিয়ে দেবো, গুলে দেবো। অল্প করে সর্ষে পোস্ত দিয়েছি, এটা আমি এতে এবার দিয়ে দেবো, দিয়ে আরো 2 মিনিট ফুটিয়ে নেব। এই সময় একটু অল্প একটু চিনি দিয়ে দেবো, এই 1/2 চামচ মতো, এটা যার যেরকম
খান স্বাদটা যেরকম সবার তো সমান নয়, সেই বুঝে আপনারাও দিয়ে দেবেন। রেসিপিটা আমার মোটামুটি হয়ে গেছে। ঝিঙের ঝোল একদম গরমকালের পারফেক্ট, ভীষণ ভালো লাগবে খেতে, এই গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। নামানোর আগে আমি এই মৌরি আর পোস্ত বাটাটা, মানে শুকনো খোলায় বেটে যেটা দিলাম সেটা একটু দিয়ে দিলাম। এটা দিলে দুর্দান্ত স্বাদের হয়, খুব ভালো হয় খেতে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।